সবাই কেমন আছেন? মনে হয় ভালো নাই, কারণ আসলে এই ধরনের সিচুয়েশন যদি প্রতিদিন চলতে থাকে, যে আপনি ঘর থেকে বেরোলেন আর বেরোই দেখলেন আন্দোলন আর আন্দোলন, কেউ রাস্তা ভাঙতেছে, কেউ অমুক আন্দোলন করতেছে, কেউ তমুক আন্দোলন করতেছে। আজকে যাত্রী কল্যাণ সমিতি একটা সংবাদ সম্মেলন করলো রিপোর্টার্স ইউনিটিতে, এবং সেখানে তারা দাবি করছে যে মানে বছরে 40,000 কোটি টাকা 40,000 কোটি টাকা আওয়ামী লীগ সরকার আত্মসাৎ করেছে শুধুমাত্র অটোরিকশার মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের মানে আওয়ামী লীগ সরকারের নেতার কর্মীরা শুধুমাত্র অটোরিকশাতেই যদি 40,000 কোটি টাকার লেনদেন হয় বছরে, মানে আপনি চিন্তা করেন যে প্রতিটা খাতে আসলে কি মানে কি রকমের সমস্যা থেকে গেছে আসলে এই খাতগুলোতে। তারপরে যে নিয়োগগুলো হয়েছে, আপনি প্রেস ক্লাবের সামনে গেলেই দেখবেন যে একদল মানুষ নকল নবিশ, তারা হচ্ছে একদম কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছে। তারা রাস্তা থেকে তাদের উঠানো যাচ্ছে না, কারণ তাদের চাকরি পার্মানেন্ট করা হয়নি, এবং তাদের চাকরি পার্মানেন্ট করার কথা বলেই কিন্তু তাদেরকে আসলে কোনো চাকরি দেওয়া হয়নি, কিন্তু তারা এখন দাবি করতেছে তাদেরটা পার্মানেন্ট করতে হবে। এখন কেন তোমারটা পার্মানেন্ট করতে হবে? এটার তো একটা যৌক্তিক কারণ থাকতে হবে, বা তোমাদের এই ধরনের কোনো দাবি দেওয়া থাকলে, কেউ যখন কোনো দাবি জানায় সেই দাবিটার পিছনে একটা যৌক্তিক কারণ থাকতে পারে। এখন মনে করেন আমি বেকার, আমি রাস্তায় ঘোরাঘুরি করতেছি, আমি পড়াশোনা করছি, আমি বিএ পাস করছি কিংবা এমএ পাস করছি কিংবা আমি অনার্স করছি কিংবা আমি ডাক্তার কিংবা আমি ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বেকার। আমি যদি বেকার হয়ে থাকি, সেই বেকারত্ব দূর করার জন্য আমাকে নিজেকেও চেষ্টা করতে হবে, এবং আমি যদি সেই বেকারত্ব দূর করতে নিজেকে চেষ্টা করতে না পারি, সেজন্য আমি সরকারকে দোষ দিতেই পারি, কারণ হচ্ছে সরকারের দায়িত্ব প্রতিটা কর্মসংস্থান নিশ্চিত করার। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কি আসলে সত্য কিনা, বা এটা আসলে সম্ভব কিনা? আমরা কিছু একটা করে রাস্তায় নেমে গেলাম আর আমাদের দাবি মেনে নেবে, ব্যাপারটা তো আসলে এমন না, এটা আসলে হওয়া উচিত না। তবে আমার মনে হয় যে প্রতিটা বিষয় আলাদা আলাদাভাবে বসা উচিত এবং লোক নিয়োগ করা উচিত সরকারের পক্ষ থেকে আসলে নির্দিষ্ট ইয়েতে স্পেশালিস্ট নিয়োগ করা উচিত, এবং তারা ওইভাবে সিদ্ধান্ত যেটা দিবে সেটাই আসলে হবে। ঠিক যেমন কয়েকদিন আগে চাকরির বয়স 35-এর সীমার নিয়ে যে আন্দোলনটা হলো, সেটা কিন্তু একটা সুষ্ঠু সমাধান হয়েছে। ঠিক এরকমই যদি সমাধানের পথে আমরা প্রতিটা পদক্ষেপে এগিয়ে যাই, আমার মনে হয় এই ধরনের ঝামেলাগুলো এড়িয়ে যেতে পারবো। তবে একটা কথা শোনা যাচ্ছে, আওয়ামী লীগ বিভিন্ন বেশি আসলে ঢাকা শহরে প্রবেশ করেছে এবং বিভিন্ন মানে অরাজকতা তৈরির চেষ্টা করছে, এমন একটা খবর আসলে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। আমি জানি না এর সত্যতা কতটুকু, তবে আমাদের দেশে এখন যে কোনো কিছুই সম্ভব। আমরা আসলে, আমার কাছে তাই মনে হয়, সব সম্ভবের দেশ বাংলাদেশ।